গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসালেন সাবেক ছাত্রদল নেতা। 1 মাসে কি রামিসা হত্যার বিচার সম্ভব? সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসালেন সাবেক ছাত্রদল নেতা। কুড়িগ্রাম জেলা চিলমারীর সরকারি ডিগ্রি কলেজের ফটকের তালা ভেঙে মাঠে পশুর হাট বসিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি না মিললেও পেশি শক্তি ব্যবহার করে কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই সাবেক ছাত্রদল নেতার দাবি, সরকার নির্ধারিত জামানতের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে জেলা প্রশাসকের অনুমতি নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতাদের অপহৃত করে কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে লিখিত অনুমতি দেখাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। কলেজের অধ্যক্ষ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক কলেজ মাঠে হাট বসানোর নিয়ম নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সবার সিদ্ধান্ত অনুযায়ী কলেজ মাঠে পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বুধবার রেজুলেশন সহ লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়। এর অনুলিপি জেলা প্রশাসক ও চিলমারী থানার ওসিকেও দেওয়া হয়েছে। কিন্তু এসব কিছুর পরও গায়ের জোরে কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে। অধ্যাপক মোহাম্মদ মজিবুল হায়দার চৌধুরী আরও বলেন, কলেজ মাঠে পশুর হাট বসানো বেআইনি। লিখিতভাবে জানানোর পরও আমি নিজে জেলা প্রশাসক ও ইউএনওকে অবহেলিত করেছি। রোববার সকালে কলেজ চত্বরে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর হাট আয়োজকদের সাথে কি নেগোসিয়েশন হয়েছে জানি না। কিছুক্ষণ পর পুলিশ চলে গেলে আয়োজকরা গেটের লাগানো 3টি তালা ভেঙে মাঠে প্রবেশ করে। কলেজ মাঠে বাঁশের খুঁটি পুঁতে গরু ছাগলের হাট বসানো হয়েছে। 1 মাসে কি রামিসা হত্যার বিচার সম্ভব? চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, সরকার 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এখন প্রশ্ন হলো, দেশের আদালতে দীর্ঘসূত্রিতার কঠিন বাস্তবতার মধ্যে 1 মাসের মধ্যে কি বিচার করা সম্ভব? আইনজীবীরা বলছেন, অবশ্যই 1 মাসের মধ্যে বিচার শেষ করা সম্ভব। বিশ্বের অনেক দেশে 4 থেকে 7 দিনের মধ্যে বিচার শেষ হয়। কিভাবে 1 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ড সহ শিশু ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার এবং সাজা কার্যকর সম্ভব, তা নিয়ে কয়েকজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলেছে বাংলা নিউজ। দীর্ঘসূত্রিতা এড়িয়ে কিভাবে সম্ভব তার উপায় বলেছেন তারা। গত 19শে মে সকালে রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 21শে মে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 24শে মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আইনজীবীরা বলছেন, মামলার চার্জশিট জমা পড়েছে। এখন বিরতি না দিয়ে একটানা বিচার কাজ চালিয়ে গেলে 1 মাসের মধ্যে বিচার সম্ভব। তবে বিচারিক আদালতের রায় মানেই সবকিছু শেষ নয়। হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির বিষয় আছে। বাংলাদেশ বিচারিক আদালতের রায় হওয়ার পরও ডেথ রেফারেন্স ও আপিল শুনানির দীর্ঘসূত্রিতার কারণে সাজা কার্যকরের জন্য বছর পর বছর অপেক্ষা করতে হয়। যেমন মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলায় দ্রুততম সময় বিচারে আসামির মৃত্যুদণ্ড হলেও এই ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য ঝুলে আছে বিচার। চলমান দীর্ঘসূত্রিতার হিসাব অনুযায়ী আছিয়ার মামলার শুনানি হতে পারে আরও 6 বছর পর। ফেনীর নুসরাত হত্যা মামলা সহ বহু মামলার সাজা কার্যকর হয়নি। এসব মামলা ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় আছে। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির দীর্ঘসূত্রিতার বিষয়ে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের বিভাগে আলাদা বেঞ্চ করে শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। কারণ ঘটনা থেকে সাজা কার্যকর পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। অন্যথায় শুধু বিচারিক আদালতে দ্রুত রায় পেলেও দ্রুত সাজা কার্যকরের জন্য অপেক্ষা করতে হবে বছরের পর বছর। শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুততম সময়ে শেষ করতে বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেছে আইনজীবীরা। বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে আবেদনকারীদের একজন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ 1 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সম্ভব। চার্জশিট থেকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্ভব। চার্জশিটের দিন থেকে ভালোভাবে চিন্তা করলেই সম্ভব। আজকে চার্জশিট দিলাম, কালকে গ্রহণ করলাম, পরশু চার্জ গঠন হলো। একদিন সাধারণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন, একদিন মেডিকেল সাক্ষী, আরেকদিন তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন। 3 দিনে শেষ। 4th দিনে যুক্তিতর্ক, 5ম দিনে রায়। ট্রাইব্যুনালে 5টি কার্যদিবসে রায় সম্ভব। রায় আসামি মৃত্যুদণ্ড হলে ডেথ রেফারেন্স আপিল শুনানি ইস্যুতে আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ বলেন, ডেথ রেফারেন্সের ফাইলগুলো 7 দিনের মধ্যে হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্স রেডি করে পরবর্তী 1 মাসের মধ্যে শেষ করা কোনো বিষয় না। বিচারিক আদালতে রায় তো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 5-7 বছর পড়ে থাকে। এটা যেন পড়ে না থাকে, এজন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছি। ডেথ রেফারেন্স আপিল শুনানি দ্রুততম
সময় শেষ করতে বিশেষ বেঞ্চ গঠনে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নারী শিশুর জন্য ট্রাইব্যুনাল আলাদা করা হয়েছে, তার মানে এটাকে তো অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু হাইকোর্টে অগ্রাধিকার না দিলে ট্রাইব্যুনালে আলাদা করে লাভ কি? এখন ডেথ রেফারেন্স আপিল শুনানি চলছে 2019 সালে, 6 বছর পিছিয়ে আছে। হিসাব অনুসারে আছিয়ার মামলা 6 বছর পর শুনানি হবে। পেপার বুক হলেও লাভ কি? যদি বিশেষভাবে বেঞ্চ গঠন না করেন তাহলে আগে শুনানি হবে না, কারণ কার্যতালিকায় লেখা আছে সন ও নম্বরের ধারাবাহিকতা রক্ষা করে শুনানি করতে হবে। সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, 1 মাসের মধ্যে বিচার সম্ভব যদি চার্জশিট গ্রহণের পর কোনো প্রকার মুলতবি না দিয়ে একটানা বিচারিক কার্যক্রম চলে, যেমন আছিয়াটা হয়েছিল। এছাড়া বিশ্বে অনেক উদাহরণ রয়েছে। বিভিন্ন দেশে 4 থেকে 7 দিনের মধ্যে ট্রায়াল শেষ হয়। বিশেষ বেঞ্চ গঠনের আবেদন শিশু ধর্ষণ ও হত্যা মামলাগুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য বিশেষ বেঞ্চ গঠনে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীরা। তারা এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও মানবাধিকার বিষয়ে কাজ করছি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা দেশের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্ন সময় অধস্তন আদালতে চাঞ্চল্যকর নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার হলেও হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল এবং আপিল বিভাগের আপিল শুনানি করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিচারক আইনজীবী হিসেবে আপনাদের ও আমাদের সবার এই দায় এড়ানোর উপায় নেই। তবে জুডিশিয়ারি সীমাবদ্ধতা আমরা বুঝি, তবুও সীমাবদ্ধ পরিস্থিতিতেও শিশু ধর্ষণ, শিশু হত্যাকাণ্ডের ঘটনাগুলো আলাদা করে এতদ সংক্রান্ত মামলাগুলো বিশেষ বেঞ্চ গঠন করে ও শুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে সাধারণ ধাপসমূহ। আইনজীবী শফিকুল ইসলাম রনি বলেন, একজন আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আগে তদন্ত, বিচার ও আপিল পর্যায়ে অনেকগুলো আইনি ধাপ অতিক্রম করতে হয়। প্রতিটি ধাপের উপর নির্ভর করছে বিচার ও সাজা কার্যক্রমের কত সময় লাগবে। একজন আসামি মৃত্যুদণ্ড কার্যকরের আগে সাধারণত নিচের ধাপগুলো অতিক্রম করতে হয়: ঘটনা, মামলা দায়ের, ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ, খসড়া মানচিত্র, ভিকটিম মর্ধে উদ্ধার, সুরত হাল প্রতিবেদন, ডাক্তারি পরীক্ষা, ময়না তদন্ত, আসামি গ্রেপ্তার, আসামির জবানবন্দি অথবা দোষ স্বীকার, ডিএনএ প্রতিবেদন, 161 ধারায় সাক্ষীর জবানবন্দি, চার্জশিট গ্রহণ, চার্জশিট গঠন, সাক্ষ্য গ্রহণ, 342 ধারায় আসামিকে পরীক্ষা, যুক্তিতর্ক, তারপর সাজার রায়। সাজার রায়ের পর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি, হাইকোর্টের রায়, আপিল বিভাগে আপিল শুনানি, আপিল বিভাগের রায়। এরপর আসবে আপিল বিভাগে রিভিউ শুনানি এবং রিভিউয়ের রায়। তারপরের ধাপে রাষ্ট্রপতি নিকট প্রাণ ভিক্ষা, রাষ্ট্রপতির সিদ্ধান্ত, এরপর ফাঁসি কার্যকর। সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বলে সরকার এখনো আশা করছে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি, বারবার পাঠিয়েছি। সরকার এখনো চায় আইনানুগ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত পাঠাবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন।